এই মুহূর্তে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, দ্বিতীয় পর্যায়ে জেলা শাসক ও পুলিশ অফিসারদের নিয়ে আলাদা বৈঠক। পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, আইজিদের সঙ্গেও আলোচনা হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে, এছাড়াও এরপরে একাধিক পর্যায়ে আরও বৈঠক হবে। প্রথম বৈঠকটা কি শুরু হয়ে গেছে? কি আপডেট রয়েছে তোমার কাছে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে 9:30 থেকে যে বৈঠক শুরু হচ্ছে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সাথে, সেই বৈঠকে থাকছেন মূলত এ রাজ্যের রাজনৈতিক দল, অর্থাৎ যে 8খানা রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় ধরে নির্বাচনে লড়ে আসছেন, সেই 8টি রাজনৈতিক দল আজকে জাতীয় নির্বাচন কমিশনে যারা শীর্ষ কর্তারা কলকাতায় এসছেন ফুল বেঞ্চ, তাদের সাথে তারা বৈঠক করবেন। সেখানে তারা তাদের পশ্চিমবাংলার অতীতের যে ভোট হয়েছে, যে ভোটের অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে, সেই অভিজ্ঞতা তারা যেমন নির্বাচন কমিশনের সর্বদলীয় যে টিম রয়েছে তার কাছে রাখবেন, একইভাবে এবছর যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে তাদের কি অ্যাসপেক্ট রয়েছে, তারা কিভাবে চাইছেন ভোট, কিভাবে ভোট করলে শান্তিপূর্ণ ভোট হবে, তাদের মতামতটাও কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে রাখবে। এটা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। একইভাবে রাজনৈতিক দলগুলো আজকে যা বলবে সবটা নোট ডাউন করবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, কারণ এই রাজনৈতিক দলগুলোর বক্তব্যের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভোট। সেই ভোটটাকে শান্তিপূর্ণ করার লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যারা ফুল বেঞ্চ রয়েছে তারা কিন্তু বদ্ধপরিকর। এটা 9:30 থেকে 10:30। এরপর যে বৈঠকটা হবে সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে থাকবেন প্রত্যেকটি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার। তোমায় জানিয়ে রাখি, জেলা শাসক এবং পুলিশ সুপারদের ডাকার পেছনে কী কারণ? জেলা শাসকদের ডাকার পেছনে একটাই কারণ, যে ভোটার লিস্ট তৈরি করা হয়, সেই ভোটার লিস্ট অনুযায়ী প্রত্যেক ভোটার তারা ভোট দিতে পারবেন কি না, তাদের নাম রয়েছে কিনা সেটা যেমন সুনিশ্চিত করা। এসপিদের ডাকা হয় ল অ্যান্ড অর্ডার দেখার জন্য। অর্থাৎ এই যে বিরোধী রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা বারবার একটা অভিযোগ করে এসছেন যে এ রাজ্যে ভোট কার্যত প্রহসন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা সিইও দপ্তরে গিয়ে ভুয়ো ভোটারের তালিকা দিয়ে এসছেন। সেই ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য সেটাও কার্যত স্পষ্ট হবে। বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পরবর্তী বৈঠকের দিকেও আমরা নজর রাখবো, প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, দ্বিতীয় পর্যায়ে জেলা শাসক ও পুলিশ অফিসারদের নিয়ে আলাদা বৈঠক। পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, আইজিদের সঙ্গেও আলোচনা হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে, এছাড়াও এরপরে একাধিক পর্যায়ে আরও বৈঠক হবে। প্রথম বৈঠকটা কি শুরু হয়ে গেছে? কি আপডেট রয়েছে তোমার কাছে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে 9:30 থেকে যে বৈঠক শুরু হচ্ছে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সাথে, সেই বৈঠকে থাকছেন মূলত এ রাজ্যের রাজনৈতিক দল, অর্থাৎ যে 8খানা রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় ধরে নির্বাচনে লড়ে আসছেন, সেই 8টি রাজনৈতিক দল আজকে জাতীয় নির্বাচন কমিশনে যারা শীর্ষ কর্তারা কলকাতায় এসছেন ফুল বেঞ্চ, তাদের সাথে তারা বৈঠক করবেন। সেখানে তারা তাদের পশ্চিমবাংলার অতীতের যে ভোট হয়েছে, যে ভোটের অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে, সেই অভিজ্ঞতা তারা যেমন নির্বাচন কমিশনের সর্বদলীয় যে টিম রয়েছে তার কাছে রাখবেন। একইভাবে এবছর যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে তাদের কি অ্যাসপেক্ট রয়েছে, তারা কিভাবে চাইছেন ভোট, কিভাবে ভোট করলে শান্তিপূর্ণ ভোট হবে, তাদের মতামতটাও কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে রাখবে। এটা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। একইভাবে রাজনৈতিক দলগুলো আজকে যা বলবে সবটা নোট ডাউন করবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, কারণ এই রাজনৈতিক দলগুলোর বক্তব্যের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভোট। সেই ভোটটাকে শান্তিপূর্ণ করার লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যারা ফুল বেঞ্চ রয়েছে তারা কিন্তু বদ্ধপরিকর। এটা 9:30 থেকে 10:30। এরপর যে বৈঠকটা হবে সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে থাকবেন প্রত্যেকটি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার। তোমায় জানিয়ে রাখি, জেলা শাসক এবং পুলিশ সুপারদের ডাকার পেছনে কী কারণ? জেলা শাসকদের ডাকার পেছনে একটাই কারণ, যে ভোটার লিস্ট তৈরি করা হয়, সেই ভোটার লিস্ট অনুযায়ী প্রত্যেক ভোটার তারা ভোট দিতে পারবেন কি না, তাদের নাম রয়েছে কিনা সেটা যেমন সুনিশ্চিত করা। এসপিদের ডাকা হয় ল অ্যান্ড অর্ডার দেখার জন্য। অর্থাৎ এই যে বিরোধী রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা বারবার একটা অভিযোগ করে এসছেন যে এ রাজ্যে ভোট কার্যত প্রহসন।
শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা সিইও দপ্তরে গিয়ে ভুয়ো ভোটারের তালিকা দিয়ে এসছেন। সেই ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য সেটাও কার্যত স্পষ্ট হবে। বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পরবর্তী বৈঠকের দিকেও আমরা নজর রাখবো, প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, দ্বিতীয় পর্যায়ে জেলা শাসক ও পুলিশ অফিসারদের নিয়ে আলাদা বৈঠক। পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, আইজিদের সঙ্গেও আলোচনা হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে, এছাড়াও এরপরে একাধিক পর্যায়ে আরও বৈঠক হবে। প্রথম বৈঠকটা কি শুরু হয়ে গেছে? কি আপডেট রয়েছে তোমার কাছে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে 9:30 থেকে যে বৈঠক শুরু হচ্ছে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সাথে, সেই বৈঠকে থাকছেন মূলত এ রাজ্যের রাজনৈতিক দল, অর্থাৎ যে 8খানা রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় ধরে নির্বাচনে লড়ে আসছেন, সেই 8টি রাজনৈতিক দল আজকে জাতীয় নির্বাচন কমিশনে যারা শীর্ষ কর্তারা কলকাতায় এসছেন ফুল বেঞ্চ, তাদের সাথে তারা বৈঠক করবেন। সেখানে তারা তাদের পশ্চিমবাংলার অতীতের যে ভোট হয়েছে, যে ভোটের অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে, সেই অভিজ্ঞতা তারা যেমন নির্বাচন কমিশনের সর্বদলীয় যে টিম রয়েছে তার কাছে রাখবেন। একইভাবে এবছর যে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে তাদের কি অ্যাসপেক্ট রয়েছে, তারা কিভাবে চাইছেন ভোট, কিভাবে ভোট করলে শান্তিপূর্ণ ভোট হবে, তাদের মতামতটাও কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে রাখবে। এটা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। একইভাবে রাজনৈতিক দলগুলো আজকে যা বলবে সবটা নোট ডাউন করবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, কারণ এই রাজনৈতিক দলগুলোর বক্তব্যের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভোট। সেই ভোটটাকে শান্তিপূর্ণ করার লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যারা ফুল বেঞ্চ রয়েছে তারা কিন্তু বদ্ধপরিকর। এটা 9:30 থেকে 10:30। এরপর যে বৈঠকটা হবে সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে থাকবেন প্রত্যেকটি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার। তোমায় জানিয়ে রাখি, জেলা শাসক এবং পুলিশ সুপারদের ডাকার পেছনে কী কারণ? জেলা শাসকদের ডাকার পেছনে একটাই কারণ, যে ভোটার লিস্ট তৈরি করা হয়, সেই ভোটার লিস্ট অনুযায়ী প্রত্যেক ভোটার তারা ভোট দিতে পারবেন কি না, তাদের নাম রয়েছে কিনা, সেটা যেমন সুনিশ্চিত করা। এসপিদের ডাকা হয় ল অ্যান্ড অর্ডার দেখার জন্য। অর্থাৎ এই যে বিরোধী রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা বারবার একটা অভিযোগ করে এসছেন যে এ রাজ্যে ভোট কার্যত প্রহসন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা সিইও দপ্তরে গিয়ে ভুয়ো ভোটারের তালিকা দিয়ে এসছেন। সেই ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য সেটাও কার্যত স্পষ্ট হবে। বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পরবর্তী বৈঠকের দিকেও আমরা নজর রাখবো, প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমাকে।